এবং নির্মলা পাশের লড়া বাংলা রয়েছে এবং অধিকার নির্মলা করেছেন। আমরা হানিফ পরিবহনের একটা বাসকে আমরা আটক করি আমাদের লাকসাম বাইপাসে। সে এলোমেলো ভাবে ড্রাইভিং করতেছিল। আমাদের যখন লাকসাম থানা আর্মি ক্যাম্প এবং লাকসাম থানা পুলিশ যখন এটা আটক করে, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানি কি ভয়াবহ তথ্য। দেখেন, ড্রাইভার গাড়ি স্টার্টের কিছুক্ষণ আগেই এক পিসি আবার ট্যাবলেট সেবন করে সে গাড়ি স্টার্ট শুরু করছে। আপনি আমি কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করি, আর সে ট্যাবলেট খেয়ে শুরু করছে। সাথে আরো 3টা রাখছে যে যাতে করে খাওয়া যায়, কারণ টানা 4 দিন সে গাড়ি চালাচ্ছে, টানা 4 দিন। ফলে সেই গাড়ি চালাতে পারবে এবং তার ঘুম আসবে না। দেখেন অ্যাক্সিডেন্টের কারণগুলো কি? বেপরোয়া গতির কারণে আমরা যখন তাকে ধরি তখন এই বিষয়টা আবিষ্কার করি। আজকে এই অ্যাক্সিডেন্টের যদি আপনি প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি যখন অ্যানালিসিস করবেন তখন দেখবেন এটার সাথে মাদক জড়িত। একটা সমাজ নষ্টের পিছনে মাদক জড়িত, একটা পরিবার ধ্বংসের পিছনে মাদক জড়িত, আর কোনো কারণ দেখবেন না তারা। এবং যেই পরিবারের মধ্যে অশান্তি আছে দেখবেন যে হয় স্বামী গাঁজা খায়, নতুবা ইয়াবা খায়, অথবা অন্য কোনো কিছুতে আসক্ত। ইভেন এটা আপনার উঠে আসছে ভালো ফ্যামিলির সন্তানরাও এটার সাথে জড়িত। তো আজকে ঘুমটা ফাউন্ডেশনের আপনারা যারা আছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা চিন্তা করেছেন যে আইন প্রয়োগ করে সাজা দিয়ে কোনো হবে না, আমরা পুনর্বাসন করবো এদেরকে। এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য আমি খুন্তা ফাউন্ডেশন, খুন্তা যুব সমাজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা 2 জন ভাইকে আমরা রিহ্যাবিলিটেশনের মধ্যে নিয়ে আসবো। একজনকে খুন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ভ্যান গাড়ি দেওয়া হবে তরকারি করার জন্য, এবং একটা ওয়েট পিসি সহকারে একটা মাইক দেওয়া হবে, যাতে উনি এবং ওনাকে কিছু ক্যাশ দেওয়া হবে, নগদ অর্থ, যাতে করে উনি ওনার পরিবারটাকে নিয়ে বেঁচে থাকতে পারেন এবং সম্মানের সাথে। কারণ আল্লাহ রাসূল এই ব্যবসাকে করেছেন হালাল। আমার পক্ষ থেকে ওনাদেরকে আমি জি থ্যাংক ইউ। আল্লাহ রাসূল ব্যবসাকে করেছে হালাল, আজকে খুন্তার যুব সমাজ তাকে এই ব্যবস্থা করেছেন। আর আরেক ভাইয়ের ওনার সিএনজি আছে, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে সিএনজি চালাতে পারতেছেন না। খুন্তা ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তারা ওনার হাতে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট আছে, সেই জন্য একটা মেজর অপারেশন করা লাগবে। সেই অর্থ, সেই যোগান ওনারা খুন্তা ফাউন্ডেশন পক্ষ থেকে দেওয়া হবে। তাহলে উনি যদি অপারেশনের পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, পরবর্তীতে উনি ওনার সিএনজি থেকে শুরু করে উনি একটা কর্ম করে উনি তার পরিবারকে উনি সেই উপার্জন করে খাওয়াতে পারবেন, ভরণ পোষণ দিতে পারবেন। তো আজকে আমি খুন্তা ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমরা সবসময় বলি, আমরা বিভিন্ন গ্রামকে, যেটা ওসি মহোদয় বলছেন যে মাদক মুক্ত গ্রাম, বিভিন্ন গ্রামকে আমরা মাদক মুক্ত হিসাবে ঘোষণা করি। আসলে বাস্তবিক অর্থে কি মাদক মুক্ত হয়? আমরা অনেক সময় দেখি হয় না। আমরা চাই বাস্তবিক অর্থে এই খুন্তা গ্রাম মাদক মুক্ত হবে, এটা আমরা চাই। কারণ যদি এটা করতে না পারি, আজকে খুন্তা যুব সমাজ একটা ইবতেদায়ী মাদ্রাসা নিজেরা পরিচালনা করে, দাখিল মাদ্রাসা করার জন্য নিজেরা জমি থেকে শুরু করে সার্বিক বেতন ভাতা যা কিছু আছে সব যুব সমাজ দিচ্ছে, খুন্তা ফাউন্ডেশন দিচ্ছে। তো যদি আমরা মাদক মুক্ত করতে না পারি তাহলে আমাদের সকল ভালো কাজ বেঁচতে যাবে। আমি আজকে দৃঢ় চিত্তে আমরা উপজেলা প্রশাসন আপনাদের সাথে অঙ্গীকার ব্যক্ত করতে চাই, আপনাদের প্রত্যেকটা ভালো কাজে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। মাদক থেকে শুরু করে অন্যান্য যে আমাকে কয়েকদিন আগে একজন ব্যবসায়ী অভিযোগ দিচ্ছিল যে খুন্তা ওনার একটা ফার্ম আছে, উনি ব্যবসা পরিচালনা করতে পারেন না, এখানে মাদক আসক্ত যারা মাদক সেবী আছে তারা মাদক কেনার জন্য এগুলা চুরি করে নিয়ে যায়। আজকে আমরা বলি, আমরা আজকে পুনর্বাসন করব। এরপরেও যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে, মাদক সেবন করে, মাদক ডিলিং এর সাথে জড়িত থাকে, আমরা তাদেরকে যথাযথ আইনের ব্যবস্থা তাদেরকে নিয়ে আসবো। এই দেবকণ্ঠে এই ঘোষণা দিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমি উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানিয়ে, কারণ এটা একটা ব্যতিক্রমী আয়োজন। ঈদের সময় আপনারা এসেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, যারা মুরব্বিয়ান আছেন, দেখেন আপনাদের সন্তানরা কত বড় মাপের সন্তান হয়েছে, এটা আপনাদের জন্য গর্বের, এটা আপনাদের জন্য বড় পাওনার। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আপনাদের সন্তানরা যাতে আরো ভালো কাজ করতে পারে, এই আশাবাদ রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।